হক কথা শুনে না, শুনে শুধু কিচ্ছা কাহিনী। আজকে কিচ্ছা কাহিনী চলতে চলতে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, দৌড় মেরে গেছে গা মসজিদে গিয়ে, মাইকটা জুড়ে কইতেছে, সম্মানিত মুসলিয়ান, লাশ নিয়ে আসা হয়েছে, যারা যারা জানা যায় ও হাজির হবেন, তাড়াতাড়ি চলে আসুন। কি বলে কি বলে না, একেবারে টাটকা বেদাত, একদম টাটকা বেদাত। ওরা যদি জিজ্ঞেস করে না এই কথাটা তোমার কেডা কইবার কইছে, তখন হ্যাঁ ও কিছুই কইতো না, কারণ তখন ওটা ইমাম সাহেব তারে কয় না এটা কইবার লেগা। এই যার লাশ, যার লোক মারা গেছে, ওই কর্তৃপক্ষও কয় না যে তুই মাইক দেখো লাশ আনা হয়েছে, যারা যারা জানা যায় তাড়াতাড়ি আহুন, কেউ কয় না। কিন্তু উনি যে কই থেকে জ্বালাই যায়, এই সারাটা যে করতে জ্বালায়, শয়তান যারা করে দে যে তাড়াতাড়ি যা, মসজিদের মাইকটা জুড়ে জুড়ে কো, যারা যারা জানা যায় আইবেন তাড়াতাড়ি আইয়েন। কি আপনাদের এলাকা আছে না নাই? জুড়ে কর, আছে না? আহারে, এই আমরাও আবার সহিহ হাদিসের দাবি করি। আমল নিয়ে কবরে যাইতে পারবে না মিয়া। এই বদ অভ্যাসগুলো যেই পর্যন্ত পরিবর্তন না করব। লাশ মসজিদের সামনে আনা হয়েছে, মসজিদের মাইক দিয়ে তোমার এই ঘোষণা দিবার লিগে অনুমতি কেটে দিচ্ছে। তুমি এই অনুমতি দেওয়ার হাদিস কই পাইলা? আপনি রাত্রি মাইকিং করছেন, সকালে মাইকিং করছেন, যথেষ্ট করছেন, এটাই অন্যায় করছেন, এটাই তো অন্যায় করছেন। আবার লাস্টের সামনে নিয়ে অন্যায় করছেন কেন? শুনেন, খুব খেয়াল করে কথাটি শুনবেন। আল্লাহর নবী বলছেন, এক, যদি মৃত্যুবরণ করার পূর্বে সন্তানকে কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে না যায়, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের জবাব দিতে হবে, তুমি মৃত্যুর পরে ওসিয়ত করো নাই কেন? যদি ওসিয়ত না করে মৃত্যুবরণ করে, তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এক, আমার মৃত্যুর পরে কারো জন্য অপেক্ষা করবা না, সন্তানদের ওসিয়ত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমার দাফন করবা, প্রয়োজনে আমার দাফন করে তারপরে জানাবা। কারো জন্য অপেক্ষা করা যাবে না, এটার নাম সুন্নাহ, এটাই হাদিস। আর আপনি আর আমি যা করছি, আমার ছেলে দিনাজপুরে, আমার মেয়ে দিনাজপুরে না আসা পর্যন্ত জানাজা হবে না, অন্যায় করছি। এই শরীয়ত আপনার আমার বানানো শরীয়ত, এই শরীয়ত দিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করে আমল নিয়ে কবরে যাইতে পারবেন না। যেই শরীয়ত আমরা বানাই নিছি, এক, ওসিয়ত করে যাবেন, আমার মৃত্যুর পরে তাড়াতাড়ি দাফন করবা, দূরের আত্মীয় স্বজনকে দাফন করার পরে জানাবা। দুই, আমার মৃত্যুর পরে কোনো মাইকিং চলবে না, এটা নিষেধ করে যাবেন। আমার মৃত্যুর পরে মসজিদের মাইক ব্যবহার করবা না, নিষেধ করে যাবেন, না হলে কিয়ামতের দিন আল্লাহ শাস্তি দিবেন। চার, আমার মৃত্যুর পরে লাশ নিয়ে কোনো বক্তৃতা চলবে না, ওসিয়ত করে যাবেন। আপনার ওসিয়তের পরেও যদি এগুলো চলে, আপনার সন্তানেরা করে, এর জবাব কিয়ামতের দিন আপনার সন্তানেরা দিবে, আপনার না। কিন্তু আল্লাহর নবী বলছে, তারা যদি ওসিয়ত করে না যায়, এর জন্য কিয়ামতের দিন তাকে শাস্তি ভোগ করতে হবে। সে যদি জান্নাতীয় হয়, এরপরেও ওসিয়ত না করার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে আমি স্টেট কাট করা কথা বললাম, এগুলো আপনারা খেয়াল রাখবেন। কোনো বক্তৃতা নয়, আমল নিয়ে এক শ্রেণীর মানুষ কবরে যাইতে পারবে না। আর এই কথা যদি আপনাদের ইমাম সাহেব বলে, কালকাই ইমাম সাহেবের চাকরি শেষ। কারণ ইমামের চাকরি খাইতে তো আপনার নোটিশ লাগে না, খালি কয় হুজুর গাট্টি গুল, হুজুরের সারি নাই। ঠিক কিনা কন? আমি বলে গেলাম, মানা না মানা আপনার, আপনি মানবেন না, আপনি শাস্তি ভোগ করবেন। যেমন মানুষকে বিরিয়ানির প্যাকেট দিয়ে দৌড়াই দিছেন, এর জন্য শাস্তি আপনিই ভোগ করবেন। আপনি আমাকে দূর থেকে আনছেন, কিন্তু আপনাকে আগে বিরিয়ানির প্যাকেট দেওয়ার অনুমতি দিল কে? যে কর্তৃপক্ষ আজকের এই মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মানুষকে কেন দৌড়াইছেন বিরিয়ানির প্যাকেট দিয়ে? আপনাকে এই সুযোগ ইসলামিক জলসায় দেওয়া হয় নাই। ইসলামিক জলসায় আপনি বিরিয়ানির প্যাকেট দিবেন মজলিস শেষ করার পরে। মজলিস চলাকালীন সময় আপনাকে বিরিয়ানির প্যাকেট দিতে বলে নাই।
পরিবেশ নষ্ট করলেন কেন? এই যে পরিবেশ নষ্ট করলেন, এই জন্য আপনাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই সঠিক কথাগুলো মানুষের কাছ থেকে আপনি প্রচার করতে দেন নাই, মানুষ শুনতে পায় নাই। মানুষ কিচ্ছা কাহিনীর ওয়াজ শোনে, হক কথা শুনে না, শুনে শুধু কিচ্ছা কাহিনী। আজকে কিচ্ছা কাহিনী চলতে চলতে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা আল্লাহই ভালো জানে।